কিন্তু আমাদের এই সাপোর্ট জোনের কাছাকাছি কিন্তু আছে। পাশাপাশি কিন্তু এটা আমাদের ইম্পোর্টেন্ট সাপোর্ট জোন, তারই সাথে কিন্তু আমাদের একটা ট্রেন লাইনের সাপোর্ট জোন এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এই সপ্তাহের জন্য যদি আমরা দেখি তাহলে গোল্ডের সিনারিওটা এরকম হতে পারে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো শুরু করছি আর একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা গোল্ডের উইকলি ফোরকাস্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের এই সপ্তাহের জন্য সম্ভাব্য বাই এবং সেলিং জোনগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন। তো ভিডিওর শুরুতে প্রথমে আমরা দেখে নেই ফরেক্স ফ্যাক্টরি, অর্থাৎ আমাদের আগামী সপ্তাহের জন্য মার্কেটে কি ফান্ডামেন্টাল নিউজ আমরা মার্কেটে দেখতে পাবো। তো প্রথমে দেখতে পাচ্ছি মানডেতে এবং টিউসডেতে মার্কেটে কোনো নিউজ নাই, এবং ওয়েডনেসডেতে সন্ধ্যা 6টা 30 মিনিটে একই সময় কিন্তু কোর সিপিআই এর 3টি বিগ নিউজ আমরা মার্কেটে দেখতে পাচ্ছি, এবং থার্সডেতে সন্ধ্যা 6টা 30 মিনিটে আনএমপ্লয়মেন্টস ক্লাইমসের আরও একটি নিউজ আমরা মার্কেটে দেখতে পাবো, এবং ফাইনালি কিন্তু ফ্রাইডেতে সন্ধ্যা 6টা 30 মিনিটে কোর পিসি প্রাইস ইন্ডেক্স এবং জিডিপির আরও দুটি নিউজ, অর্থাৎ একই সময় কিন্তু দুটি নিউজ মার্কেটে আমরা দেখতে পাচ্ছি, এবং রাত 8টা 30 মিনিটে কিন্তু জেওলটিএস জবস ওপেনিংসের আরও একটি নিউজ আমরা মার্কেটে দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমাদের এই সপ্তাহের জন্য কিন্তু দুটো দিন বাদে বাকি 3 দিন কিন্তু বিগ নিউজ মার্কেটে থাকবে। তো আমার পরামর্শ থাকবে বড় মতোই নিউজ চলাকালীন সময় একটু বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। তো যাই হোক, প্রথমে আমরা দেখে নেই ডেইলি চার্ট। যেহেতু আমরা উইকলি ফোরকাস্ট নিয়ে আলোচনা করছি, তো সেহেতু প্রথমে আমরা দেখে নেব ডেইলি চার্ট, এবং পর্যায়ক্রমে দেখে নেব এই স্পোর ক্যান্ডেল। তো ডেইলি চার্টটা যদি আমরা দেখি, ডেইলি চার্টটা কি দেখতে পাচ্ছি, ডেইলি চার্টটা কিন্তু গোল্ড এখান থেকে কিন্তু ভালো মতো একটা ফল করে এরপর কিন্তু মার্কেট আস্তে আস্তে করে উপর দিকে যাচ্ছে। তো এখানে যদি আমরা একটা জিনিস দেখি, তাহলে এখানে একটা কিন্তু গোল্ড কিন্তু বর্তমানে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোনে আছে। গোল্ড কিন্তু বর্তমানে খুব একটি ইম্পর্টেন্ট সাপোর্ট জোনে আছে। কেন এতটা ইম্পর্টেন্ট দেখেন, এখানে গোল্ড কি করে, এখানে গোল্ড কিন্তু পূর্বে এখানে আসে, এখান থেকে কিন্তু মার্কেট নিচের দিকে চলে আসার পরে এখান থেকে ফাইনালি একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে কিন্তু এখান থেকে মার্কেট ব্রেকআউট করে পুনরায় আমাদের জোনের কাছে আবার আসে, এবং এখান থেকে কিন্তু মার্কেট আবার উপরে যাওয়ার পরে কিন্তু ফাইনালি এটা ব্রেকডাউন দেয়। ব্রেকডাউন দেওয়ার পরে কিন্তু মার্কেট এখানে একবার দুবার এখানে কিন্তু অনেকবার আসে। তো এই জোনটা কিন্তু ফাইনালি আবার কিন্তু ব্রেকআউট দেয়, ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু মার্কেট উপরে চলে যায়, এরপর কিন্তু এখানে আবার এসে কিন্তু এখান থেকে রিটেস্ট নিয়ে কিন্তু আমাদের এই জোনটা সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট উপর দিকে চলে গেছে, এবং ফাইনালি কিন্তু আমাদের এই যে সপ্তাহে ছিল, এই সপ্তাহে কিন্তু গোল্ড কি করে ভালো মতো একটা ডাউনফল দেয়। এরপরে কিন্তু আমাদের এখান থেকে কিন্তু আমাদের জোনটা কিন্তু গোল্ড এখন পর্যন্ত ব্রেকআউট করতে পারেনি, যদি খেয়াল করেন। এখানে গোল্ড কি করে, এখান থেকে কিন্তু গোল্ড নিচে চলে আসে, আসার পরে কিন্তু মার্কেট ঠিকই কিন্তু জোনের উপরে ক্লোজিং দেয়, এরপরে কিন্তু পুনরায় আবার এই জোনের কাছে আসে। এখানে এসে কিন্তু গোল্ড আবার কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু গোল্ড আস্তে আস্তে করে উপরে চলে যাচ্ছে। তো আমাদের এই সপ্তাহের জন্য যদি আমরা দেখি গোল্ডের সিনারিওটা এরকম হতে পারে। এখান থেকে গোল্ড যেহেতু এই জোনটা রেসপেক্ট করতেছে, অর্থাৎ এটা আমাদের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট সাপোর্ট জোন। তো সেক্ষেত্রে গোল্ড এখান থেকে পুনরায় এখান থেকে একটু নিচে রিটেস্টমেন্ট নিয়ে এখান থেকে কিন্তু গোল্ড উপর দিকে যাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকবে, এবং গোল্ড যদি এখান থেকে উপর দিকে যায় তাহলে কত দূর যেতে পারে সেটা যদি আমরা দেখি, তাহলে আমাদের কিন্তু এখানে আরো একটি ইম্পর্টেন্ট জোন আছে। দেখেন, এই জোনটা কিন্তু আমাদের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট জোন। কেন জোনটি ইম্পর্টেন্ট সেটা যদি আমরা দেখি, দেখেন এখানে পূর্বে এখানে গোল্ড কি করে, এখান থেকে কিন্তু গোল্ড ভালো মতো কিন্তু আমাদের এই যে জোনটা ছিল, এখান থেকে কিন্তু গোল্ড এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু ভালো মতো একটা ডাউনফল দেয়। এরপর কিন্তু গোল্ড আবার এই জোনের কাছে আসে, এখান থেকে কিন্তু গোল্ড রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু এখান থেকে গোল্ড আবার নিচের দিকে চলে আসতেছে। তো যেহেতু আমরা এই সপ্তাহে গোল্ড বাই প্ল্যানে থাকবো, তো সেহেতু আমাদের গোল্ডের পরবর্তী যে টার্গেট হতে পারে সেটা কিন্তু আমাদের এই জোনে, অর্থাৎ এখান থেকে গোল্ড একটু রিট্রেসমেন্ট নিয়ে এখান থেকে কিন্তু গোল্ড আস্তে আস্তে করে আমাদের এখান থেকে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে, অর্থাৎ আমাদের এই সপ্তাহের জন্য আমাদের গোল্ডের টার্গেট থাকবে এই জোনটা, অর্থাৎ আমাদের 5,400 যে জোনটা, এই জোনটা কিন্তু আমাদের এই সপ্তাহের জন্য বাইং টার্গেট। এখন যদি আমরা দেখি গোল্ডের এইচ4 ক্যান্ডেলটা, তো এইচ4 ক্যান্ডেলে কিন্তু আমরা আরও একটি সিনারিও দেখতে পাবো।
সরি। S4 ক্যান্ডেল আমরা কি দেখতে পাচ্ছি? S4 ক্যান্ডেলে কিন্তু আমরা এই জোনের উপরে কিন্তু আরো একটি ইম্পর্টেন্ট সাপোর্ট জোন দেখতে পাচ্ছি, সরি রেজিস্ট্যান্স জোন দেখতে পাচ্ছি। তো দেখেন এখানে গোল্ড কি করে, এখানে কিন্তু গোল্ড এখান থেকে ব্রেকআউট দিয়ে কিন্তু আমাদের এখান থেকে গোল্ড উপর দিকে চলে যায়। এরপর কিন্তু এখানে কিছুটা টাইম স্পেন্ড করার পরে কিন্তু গোল্ড এখান থেকে সোজা উপর দিকে চলে যায় এবং এখান থেকে কিন্তু গোল্ড রেজিস্ট্যান্স নিয়ে আবার নিচে চলে আসে। গোল্ড কিন্তু সেম সিনারিও কিন্তু আমাদের এখানেও করতেছে। দেখেন এখান থেকে কিন্তু গোল্ডটা টাইম স্পেন্ড করার পরে গোল্ড এখান থেকে পুনরায় রিটেস্ট নিয়ে এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকবে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি এখানে কিন্তু আমাদের আরও একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন আছে। যদি জোনটা খুব ছোট, পাশাপাশি এটা কিন্তু আমাদের একটা রাউন্ড নাম্বার কাছে, অর্থাৎ 5200-এর কাছাকাছি কিন্তু আমাদের এই জোনটা আছে এবং আমাদের এই যে সপ্তাহ থাকবে, সপ্তাহের জন্য গোল্ডের যে বুলি যে সিনারিওটা সেটা এরকম হতে পারে। যেহেতু এখান থেকে গোল্ড এখান থেকে অনেকটা টাইম স্পেন্ড করার পরে আমাদের জোনটা ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু গোল্ড এখান থেকে উপরের দিকে চলে গেছে এবং সেম সিনারিও কিন্তু এখানেও মার্কেট করবে। যেমন ধরেন এখানে গোল্ড টাইম স্পেন্ড করতেছে, এরপরে গোল্ড এই যে জোনটা যে এখান থেকে ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু এখান থেকে গোল্ড সিধা আমাদের এই যে টার্গেট ছিল, টার্গেটে হিট করার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকবে। তো আমরা যদি দেখি যে এখান থেকে গোল্ড যদি উপরে যায়, তাহলে উপরে কিন্তু আমাদের আরও একটি জোন আছে অ্যাকর্ডিং টু S4 ক্যান্ডেল অনুযায়ী। এখানে কিন্তু আমাদের আরও একটি ইম্পর্টেন্ট জোন আছে, যেখান থেকে গোল্ড কিন্তু গ্যাপ আপ দিয়ে কিন্তু মার্কেট এখান থেকে ওপেন হয়েছে আমাদের গত সপ্তাহের জন্য। তো গোল্ডের সিনারিও এরকম হতে পারে, এখান থেকে গোল্ড টাইম স্পেন্ড করার পরে এখান থেকে একটু পুল ব্যাক নেওয়ার পরে আমাদের এই জোনটা যে ব্রেকআউট দেওয়ার পরে এখান থেকে পুল ব্যাক নিয়ে গোল্ডের ফার্স্ট টার্গেট থাকবে আমাদের 5200 এবং সেকেন্ড টার্গেট থাকবে 5700 অ্যাকর্ডিং টু S4 ক্যান্ডেল অনুযায়ী আমাদের এই উইকের জন্য। তো সেক্ষেত্রে আমরা আরও একটু কনফার্মেশন যদি দেখেন এখানে কিন্তু গোল্ড একটা ইম্পর্টেন্ট ট্রেন্ড লাইন ক্রিয়েট করছে। দেখেন এখানে যদি ভালো মতো ভাবে দেখি আমরা, এখানে কিন্তু গোল্ড মাল্টিপল টাইম এখান থেকে গোল্ড সাপোর্ট নিয়ে কিন্তু এখান থেকে মার্কেট উপরে গেছে। যদি লক্ষ্য করেন দেখেন এখানে কিন্তু গোল্ড সাপোর্ট নিয়ে উপরে চলে গেছে, এখানে সাপোর্ট নিল, তারপর উপরে গেছে, এখানে সাপোর্ট নিচ্ছে, আবার উপরে গেছে, এখানে সাপোর্ট নিয়ে কিন্তু গোল্ড আবার উপরে গেছে এবং ফাইনালি কিন্তু আমাদের এই সাপোর্ট জোনের কাছাকাছি কিন্তু আছে। পাশাপাশি কিন্তু এটা আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট জোন, তারই সাথে কিন্তু আমাদের একটা ট্রেন্ড লাইনের সাপোর্ট জোন এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এই সপ্তাহের জন্য যদি আমরা দেখি তাহলে গোল্ডের সিনারিওটা এরকম হতে পারে। এখান থেকে গোল্ড আমাদের এই জোনটা থাকবে, এখান থেকে গোল্ড রিটেস্ট নিয়ে এখান থেকে গোল্ড আস্তে আস্তে করে আমাদের টার্গেট হিট করার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকবে। তো সেই জোনগুলো যদি আপনাদের মধ্যে শেয়ার করি, আমাদের এই সপ্তাহের জন্য যে বাইং যে জোনটা থাকবে, সেই জোনটা থাকবে সাপোর্ট জোনে ফার্স্ট টার্গেট এটা এবং সেকেন্ড টার্গেট এটা। তো জোনটা যদি শেয়ার করি, 5105 থেকে 5146 থেকে 5046 এই জোনটা কিন্তু আমাদের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট বাইং জোন। এবং এখান থেকে আমাদের ফার্স্ট টার্গেটটা থাকবে আমাদের 5200, 5200 এবং আমাদের সেকেন্ড যে টার্গেটটা থাকবে 5300। খুবই ইম্পর্টেন্ট কিন্তু নাম্বারগুলো আমাদের জন্য। এবং ফাইনালি আমাদের যে এই সপ্তাহের জন্য ফাইনাল যে টার্গেটটা থাকবে সেটা থাকবে আমাদের এই জোনটা, অর্থাৎ 5430 থেকে 40 এই কাছাকাছি। সো এটা থাকবে আমাদের অ্যাকর্ডিং টু S4 ক্যান্ডেল অনুযায়ী আমাদের এই সপ্তাহের জন্য বাইং সেটআপ। যদি গোল্ড আমাদের এই যে জোনটা আছে, ইন কেস যদি গোল্ড এখান থেকে আমাদের জোনটা ব্রেকডাউন দেয়, যেমন ধরেন এইভাবে যদি গোল্ডটা ব্রেকডাউন দেয়, এখান থেকে গোল্ডটা ব্রেকডাউন দেয়, তাহলে গোল্ডের
পরবর্তী যে টার্গেট সেটা কি হতে পারে সেটা যদি আমরা দেখি, আমাদের কিন্তু এখানে কিন্তু আরও একটি ইম্পর্টেন্ট একটা জোন আছে। সরি, আমাদের এই কিন্তু আরও একটি ইম্পর্টেন্ট জোন আছে। কেন এটি এতটা ইম্পর্টেন্ট দেখেন, এখানে কিন্তু গোল্ড অনেকটা টাইম স্পেন্ড করে, অর্থাৎ এখান থেকে কিন্তু গোল্ড আমাদের জোনটা কিন্তু ফাইনালি প্রথমে যেটা ছিল সেটা ছিল রেজিস্ট্যান্স জোন, এরপর কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে গোল উপর দিকে চলে গেছে, এরপর এখানে কিন্তু অনেকবার কিন্তু গোলটা এখান থেকে সাপোর্ট নেয়, এখানে কিন্তু সেম সিচুয়েশন করে। ফাইনালি কিন্তু আমাদের এই সপ্তাহে কিন্তু সেম জোন থেকে কিন্তু গোল্ড এখান থেকে সাপোর্ট নিয়ে চলে যায় উপরের দিকে। সো আমাদের এই সপ্তাহের জন্য গোল্ড যদি এখান থেকে ব্রেক ডাউন দেয়, যেমন ধরেন এভাবে যদি ব্রেক ডাউন দেয়, তাহলে গোল্ডের ফার্স্ট টার্গেট থাকবে এটা। যদি এই জোনটা ব্রেক ডাউন দেয় ফাইনালি, তাহলে আমাদের নেক্সট যে টার্গেটটা থাকবে, এখান থেকে গোল্ড এই পর্যন্ত ডাউনফল করতে পারে। দেখেন এখানে কিন্তু আমাদের আরও একটি ইম্পর্টেন্ট সাপোর্ট জোন আছে এটা। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে জোনটা আছে, জোনটা কিন্তু ফাইনালি ব্রেকডাউন দেওয়ার পরে এখান থেকে আমরা সেল প্ল্যানে যেতে পারবো, এবং ফাইনালি এখান থেকে কিন্তু পরবর্তী আমরা রিট্রেসমেন্ট দেখে এখান থেকে আমরা গোল্ড বাই করতে পারবো। এবং সেক্ষেত্রে যদি আমরা এখান থেকে গোল্ড বাই করি, আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 5100 এবং বাইং জোন থাকবে 4880 এই জোন থেকে। তো আমরা যেহেতু এই জোনটাকে এতটা ইম্পর্টেন্ট ধরলাম কেন, দেখেন এখানে ফার্স্ট টাইম কিন্তু এখানে আমাদের একটি ইম্পর্টেন্ট একটা সাপোর্ট জোন এখানে রয়ে গেছে, পাশাপাশি কিন্তু আমাদের এখানে একটা ট্রেন লাইনও আছে, এবং তারপরে কিন্তু আমরা দেখছি এখানে কিন্তু একটা মার্কেট ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করছে। দেখেন, সো এখানে কিন্তু আমরা অনেকটাই কনফার্মেশন পেয়েছি বাই প্ল্যানের জন্য। তো যাই হোক, এটাই থাকবে আমাদের এই সপ্তাহের জন্য সম্ভাব্য বাইং জোন। তো আমাদের পরবর্তী যে আপডেটসগুলো থাকবে, আমাদের একটি পাবলিক টেলিগ্রাম চ্যানেল আছে, এখানে জানিয়ে দেওয়া হবে, এবং সেখানে কিন্তু ডেইলি ভিডিও তো পাচ্ছেনই। তো এই ছিল আমাদের উইকলি ভিডিও। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।